হুম, এসে গেছি, এসে গেছি। কি করতে? আড্ডা দিতে। আরে এটা তো আড্ডা দেওয়ার জায়গা, বুঝলেন? আর আজ বুঝলেন, আজকে না প্রচুর আড্ডা দিয়েছি, এত বেশি আড্ডা দিয়েছি, মাত্রা অতিরিক্ত হয়ে গেছে, বুঝলেন? সকালে ওই আড্ডা দিতে বসলাম, তো আড্ডা দিতে বসে ঘটনা যেটা হয়েছে বলছি। আমি কিন্তু কিছু গোপনে লুকিয়ে টুকিয়ে রাখিনি, যা হয় বলি, আড্ডাতেই বলে দিই। এই বুড়ো হয়ে গেছি তো, এই জায়গায় খুবইতে থাকে না সব সময়, যা মনে করি একরকম হয়ে যায় আর একরকম, এইভাবে চলছে, বলেন? আহ, কি করা, কিছু করছে, এসব মেরামত হবে না। এসব যা বয়সে যেসব মানে ব্যায়াম আর কি, ব্যায়াম বা ব্যায়াম যেসব হয়, এইসবগুলো ওই আহ, মরার আগে সারে না, মরার আগে এসব ব্যায়াম সারে না। এই যেমন মেমোরি ফের মনে থাকছে না, ভুলে যাচ্ছে। দেখেন দুবার আমি ভিডিও করলাম, আরে সেই যাতে সাউন্ড ক্যাচ করবে, সে ক্যাচ করার সুইচটাই বন্ধ করিনি। তো হয় সাউন্ড টাউন্ড হয়েছে একটা 2 নম্বর মার্কা, মানে আড্ডা দেওয়ার অনুষ্ঠানে আবার এই যে আড্ডা পাচ্ছে সব আছে না, এনারা হতাশ। বুড়ো করলো, সকালে আড্ডা দিতে বসলো, কিন্তু কথাবার্তা বুড়ো শোনা গেল না ঠিকঠাক। যাকে যা হয়েছে হয়েছে, আমার এখানে শুধু বুড়োরা আড্ডা দেয় না, আমি তো দেখছি আমার এই অনুষ্ঠানে বলে বুড়ো, ছোড়া, ছুরি, মানে যার সময় কাটছে না সে এখানে একটু আড্ডা দিতে বসে। তা এইভাবেই চলছে আড্ডা। এখন ঘটনা হলো কি, আড্ডাটা চালিয়ে যেতে গেলে বুঝলেন, এর একটু ওই লাইট টাইট বাড়া দরকার, বুঝলেন? লাইট টাইট যদি না বাড়ে, বুঝলেন, ভিউ টিউ যদি সেভাবে না এগোয়, আড্ডা বন্ধ হয়ে যায়। কেন আড্ডার মেন বলি, এই যে আড্ডা অনুষ্ঠানটা, ধরেন আমি পুরো এই আড্ডা মারাটা শুরু করলাম, তো এইভাবে ইউটিউবে আড্ডা ফাড্ডা কে কীভাবে দিয়েছেন আমার ঠিক জানা নেই, তা আমি মনে করলাম যে বসে বসে তো দিন পার করছি। এখন ওই যে একটা সংকোচ, ওই যে একটা কে কি বললো, ওদের বাড়ির বুড়োটা আজকাল কি বিমরতি ফেলেছে, ভগত ভগত পারে। আরে বাকি সবে যদি কান্দেই তাহলে আজ যা ড্যান্ডিক বাজবো, বাঁচা যাবে না। মুখ গোমরা করে গুম হয়ে বসে থেকে কত সময় পারা যায়? গ্যাঁজাইলেও শরীরে একটা ভিটামিন ঢোকে, আপনি হারবেন, ও হারবেন, শরীরে একটা ভিটামিন ঢুকে গেল। এই ভিটামিন কিন্তু মার্কেটে পাবেন না। এই ভিটামিনটা, এই ভিটামিনটা মানে নিজে নিজে পয়দা করতে হয়। আর এই ভিটামিন আপনার পয়দা করতে গেলে কি করতে হবে জানেন? নির্মল, নির্মলভাবে হাসতে হবে, মনের ঠিক সেই জায়গার থেকে, বুঝলেন, সেই জায়গার থেকে, মানে খুশির জায়গা, আনন্দের জায়গা, এইসব জায়গার থেকে আপনাকে মন খুলে হাসতে হয়, তাহলে আপনি সামথিং ভিটামিন পেয়ে যাবেন। এটা আমি বললাম, দেখবেন। মনে করছেন যে গুলবাজি না? ওরে ভাই, আমি পুরো বয়সে কেন গুলবাজি করতে যাব? হাসেন, সত্যি কথা বলছি, হাসেন, মন খুলে হাসেন, মনটাকে প্রফুল্ল রাখেন, অনেক এনার্জি পাবেন।
আরে দম লেগে যাচ্ছে, বন্ধু বান্ধবদের সঙ্গে বসে আড্ডা দেন, চুটি আড্ডা দেন, একেবারে মানে কি বলবো, ওখানে আড্ডা দিতে অনেক রকম কথাই হয়, রাজনীতিও হয়, অর্থনীতিও হয়, মানে বাজার নীতিও হয়, মানে চলছে কেমন, চালাচ্ছে কেমন, ইত্যাদি ইত্যাদি বহু রকম কথা হয়। তা আমরা ভাই বসছি নির্মল আড্ডা দিতে, ওই একটা জিনিস থেকে আমাদের সতর্ক থাকা দরকার। আমরা দেশ টেশের ব্যাপারে কোনো কথা বলবো না, দেশের এখানে ওখানে আমাদের অসুবিধে হলেও কাটি করার দরকার নেই। ফাউল কথাবার্তা বলে ফেললে আবার হয়তো কার আবার ইয়ে হবে আর কি, মানে কার আবার ইগোতে লাগবে যে সালাটা বসে আড্ডা দেয় কিন্তু ওখানে রাজনীতি করে। যেমন আগে ওই হতো কোনো কিছু হলেই সালা অমুক হয়, তো ওইসব দরকার নেই, বুঝছেন। আমরা নির্মল আড্ডা দেবো, একেবারে হো হো করে হাঁটবো, শরীর একটু হাসি খুশির মধ্যে দিয়ে কিছু মানে অদেখা ভিটামিন, যে ভিটামিন দেখা যায় না, যে ভিটামিন আপনি মার্কেটে পাবেন না, আসবেন এই আসরে আসবেন, চুটি আড্ডা দেবেন, পেয়ে যাবেন, কিছু ভিটামিন পাবেন। ভিটামিন আমি ব্যবস্থা আপনার জন্য করবই।